এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আগের ব্লগটা যেখানেই শেষ করলাম, আজকে সেখান থেকেই ব্লগটা আবার শুরু করছি। ঠাকুর ঘরে যে বাসনপত্রগুলো, সব জিনিসগুলো আমি পরিষ্কার করেছিলাম, সেগুলোকেই এখন গুছিয়ে নেওয়ার পালা। গোছাতে গেলে যেমন সমস্যা, আবার সেগুলোকে পরিষ্কার করতে গেলেও তেমন সমস্যা। এই যে ড্রয়ারটা, এটা কিন্তু আমি না অনেক কষ্ট করে আস্তে 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 গুছিয়ে গুছিয়ে অনেকগুলো টাকাকে এক জায়গায় করে সেই নিজের জমানো টাকা দিয়ে এটা কিনেছিলাম। তাই এটার সঙ্গে আমার স্মৃতি একটু অন্যরকম বলতে পারো। এটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এখন। এবার আমি এর মধ্যে একে একে মানে সব জিনিসগুলোকে গুছিয়ে নেবো। এটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা যেখানে থাকে সেখানে আমি রেখে দিয়েছি। এদিকে এই বইগুলো সবই পুজোর কাজে লাগে। এখানে পাঁচালী আছে, জন্মাষ্টমীর ব্রতকথার বই আছে। এখন সেগুলো আমি এই ড্রয়ারটাতে গুছিয়ে রাখবো। এই নিচের ড্রয়ারটা রাখলাম কারণ পুজোর সময় এখান থেকে বের করতে বেশ সুবিধা হবে। তাই একে একে জিনিসগুলো গুছিয়ে রাখলাম। এই মানে এই কাঠের বাসনটা, মানে এই কাঠের থালাটা কিন্তু আমার দাদা শ্বশুর মশাইয়ের হাতের তৈরি, জানেন। এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে আমার পূর্বপুরুষের জিনিস বলে কথা। এটা ছিল একদম একটা জায়গায়, সেখান থেকে আমি বার করে নিয়ে এসেছি, ঠাকুর ঘরেই থাক। আর এইদিকে দেখো, আমি এই ড্রয়ারগুলো পরিষ্কার করতে গিয়ে আজকে কতগুলো ঘিয়ের কৌটো পেয়েছি। জানতামই না এতগুলো ঘিয়ের কৌটো আছে। আর জন্মাষ্টমীর আয়োজন বলে কথা, ঘি তো লাগবেই, কারণ ঘিয়ের প্রদীপ জ্বালাবো বলে কথা। এ দেখো, এতগুলো ঘি রয়েছে, অনেকটা সুবিধা। আর এইদিকে রয়েছে মানে চন্দন পাউডার, মধু, বেশ মধুও অনেকটা আছে। মধু আবার কিছুটা নিয়েও এসেছি। এই যে এতগুলো জিনিস যে ছিল, আমি তো নিজেও জানতাম না, কিন্তু কিনেও নিয়ে এসেছি। কী করা যাবে। এখন এগুলো একটা বয়েমে আমি সম্পূর্ণটা স্টোর করে নিলাম। মানে সব বয়েমের ঘিগুলো এক জায়গায় করে নিয়েছি। এবার যে টুকটাক জিনিস আছে এগুলোকেই আমি এবার গুছিয়ে নেব। দেখো, একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিলে আর দিনের দিন কষ্ট করতে হবে না, তাই আগে ভাগে এইগুলোকে গুছিয়ে নিলাম। অলমোস্ট সব জিনিস কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর দেখো, আমি এখন গঙ্গা জলটা কাঁচের বয়মে ঢেলে নিচ্ছি। মানে ফোনে, ইউটিউবে সব জায়গায় দেখছিলাম যে গঙ্গা জলটাকে কাঁচের বয়মে রাখা যায় নাকি, খুব শুভ, আবার ঠাকুর ঘরে। তাই আমি একটা সুন্দর মানে পরিষ্কার কাঁচের বয়মে আমি এটাকে স্টোর করে নিলাম। আর এদিকে গোপালের যে খাটটা আছে সেটাও তো আমি, মানে বিছানাটা আছে সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। সেটাকে এবার গুছিয়ে নেবো। আর রাত্রে না ভিডিও করে উঠতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। অনেক দিন মানে পরের দিনের ভিডিও এটা। সকাল সকালই কিছু দাদারা চলে এসছে প্যান্ডেল করার জন্য, কারণ বলছিলাম বাড়িতেও তো জন্মাষ্টমীর পুজো, কিছু কাজ বাজ আছে, তাই সকাল সকালই দাদারা। আর এইদিকে কাজটা হতে থাক, এখন আমি বাজারে যাব। চলুন এবার বাজারের দিকে রওনা দিই। আমরা দুজন বেরিয়ে গিয়েছি বাজার করতে জন্মাষ্টমীর। দেখুন, এটা আমার হেল্পার। হেল্পার তো তুই। ওই যে পুচকি ছানিটাকে দেখালাম, ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে। ওই একটু আজকে আমার ভিডিও করে দিচ্ছে। একা একা ভিডিও করতে বড্ড সমস্যা। আর এদিকে আমার অবস্থা দেখুন, দায়িত্ব কাঁধে পড়লে যে অবস্থা হয়, আর কি করা যাবে। সমস্ত বাজারঘাট করে বস্তায় ভরে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে গিয়ে সেইগুলো রেখে আবার চলে এসেছি দর্শকর্মার দোকানে আমার এই ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে দেখা করতে। ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলেই চলে এসেছিলাম ঠাকুর ঘরের জন্য পর্দা নিতে। কিন্তু এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর পর্দা আছে। আমাদের তালদির বাজারের এখানে কিন্তু এই কাকুটার দোকানে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির পর্দা থাকে। এদিকে দেখুন, বাজার থেকে বাড়ি ফিরেই দেখলাম কি সুন্দর সামনেটা একটু তিরপল দিয়ে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে যেন বেশ অনুষ্ঠান লেগেছে বাড়ির মধ্যে। বেশ কিন্তু মনটা মানে খুশি হচ্ছিল। আর এদিকে দেখুন ডেকোরেশন দাদারা এই যে যা যা লাগবে, এই চেয়ার, একটু ওভেন, তারপর যে টেবিলগুলো সেইগুলো সব দিয়ে গেছে। আর সঙ্গে দেখুন একটা মানে বড় কড়া দিয়ে গেছে। এত বড় কড়া তো লাগবে না, কিন্তু তাও এই বড় কড়াটা দিয়ে গেছে। যাই হোক, এদিকে বেশ অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছেন। আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল। এইদিকে দেখুন জলের দাদারাও জল দিয়ে গিয়েছে। আর ফুল গাছটাকে ওই তিরপলের মধ্যেই নিয়ে নিয়েছি, আর ওটাকে বাইরে রাখিনি। আর এদিকে দেখুন বাজার থেকে যেই সব বাজারগুলো আমি করেছি সব এখানে এনে রেখে দিয়েছি, সেইগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম। আজকের দিনটা কিন্তু বেশ তাড়াতাড়ির মধ্যে দিয়ে গেছে। আর খুব একটু মানে কি বলবো, খুব উইক লাগছে। তাই আমি তো এসে রান্না করতে পারিনি। মা ততক্ষণ রান্নাগুলো করেছিল। এই আছে এখানে বেগুন ভাজা। বেগুন ভাজাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর গরম ভাত, ডাল, আর কিন্তু আজকের স্পেশাল রান্না হলো মানে ছোলা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। বেশ কিন্তু খেতে দারুণ ছিল। আর এদিকে আমি দেখছিলাম ঘরের ভিতর থেকে কেমন লাগে দেখতে। তারপরে অনেক কাজ সারলাম, সেগুলোকে আর ভিডিওর মধ্যে মানে ক্যাপচার করতে পারিনি। তারপরে বিকালবেলা আবারও সেই উইকনেসটাকে সঙ্গে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম অনেকগুলো কাজ সারতে। আর কি করা যাবে, কাজগুলো তো সারতে হবে।
বাজারে ঢুকেই প্রথমে চোখে পড়লো এই সুন্দর ফুলের মুকুট দুটোর কাছে। গোপালকে এই সুন্দর ফুলের মুকুট না দিলে মানায় বলুন, তা এখান থেকে নিয়ে নিলাম একটা মুকুট। বলুন তো কোন মুকুটটা নিয়েছি। তারপরেই চলে গিয়েছিলাম ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে তো আমার মানে চক্ষু চড়ক গাছ। আপেল নাকি 300 টাকা কিলো। কি করা যাবে, আর গোপালের জন্মদিন বলে কথা, সেখানে তো আর আটকে গেলে হবে না। তাই সেখান থেকে নিয়ে নিলাম 1 কেজি আপেল, আরও কিছু ফল। তারপরেই চলে গিয়েছিলাম মুদিখানার দোকানে, গিয়ে স্লিপ মিলিয়ে কিছু ফল নিলাম। আর এদিকে দেখো ময়ূরের পাখনাগুলো কি সুন্দর লাগছে দেখতে, চোখগুলো জুড়িয়ে গেছে। জন্মাষ্টমী বলে কথা, বাজারে তো ময়ূরের পালক একদম প্রতিটা দোকানে। তাই একটু ভিডিও করলাম। এদিকে দেখো তিলের নাড়ু, মুড়ির নাড়ু, তারপর হচ্ছে নারকেল নাড়ু, আবার লাড্ডু, সবই কি সুন্দর সাজানো। আমি এইগুলো দেখেই সেখান থেকে নিয়ে নিলাম 2টো ময়ূরের পালক। দেখো তো কোনটা সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ময়ূরের পালক দুটো কেমন হয়েছে। তাই দেখো আমি 2টো ময়ূরের পালক নিয়ে নিয়েছি। এখন যাব অন্য কাজে। সেই যে আরেকটা দোকানে গিয়ে আরও যে কিছু বাকি আছে, মানে আমার ব্রাহ্মণমশাই যে ফর্দটা দিয়েছিল সেখান থেকেই মিলিয়ে আরও কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। আর সেই সকালবেলা যে পর্দাগুলোর অর্ডার দিয়ে গিয়েছিলাম সেই পর্দাগুলো এখনও সেরে উঠতে পারিনি। তাই আর কি করা যাবে, প্রায় 10 মিনিট ধরে বসেছিলাম দোকানে, আর অবশেষে পর্দাটা হয়েছে। আর উনি ওনার সুন্দরভাবে হাতের নিপুণ খুব সূক্ষ্ম কাজে খুব সুন্দরভাবে আমার পর্দাগুলো তৈরি করে দিচ্ছিল। আর কি করা যাবে, বসে বসে তো আর কাজ না পেয়ে আমরা একটু করে নিয়েছিলাম ঢং। মানে কি বলুন তো, একটু ভিডিও করছিলাম। আমার ছোট্ট ক্ষুদ্র যে মানে ভিডিও ম্যানটা গিয়েছিল, ও কিন্তু আমার সম্পর্কে মেয়েই বলতে পারেন। ওইকে বললাম একটু ভিডিও করে দে, ও একটু ভিডিও করে দিল। এইদিকে আমার পর্দাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এইগুলোকে এই রিংগুলো লাগানোর পালা। উনি আবার খুব সুন্দর করে রিংগুলো লাগিয়ে নিচ্ছিল। আর দেখুন আমাদের কিন্তু রিং লাগানো কমপ্লিট। এখন এইগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। উনি এবার সুন্দর করে সেগুলো গুছিয়ে দিচ্ছে। এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। সারাদিন ঘুরে ঘুরে মনের অবস্থা দেখা তোর মুখটা, আমার মুখটা দেখো। বৃষ্টি ভিজে ভিজে এখন বাড়ি যাওয়ার অপেক্ষায়, তাই না বল, কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো। বাড়িতে এসেই দেখছি আমার ছোট্ট সোনাটা ফোনে ব্যস্ত। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট।